বেরিয়ে পড়লাম। আজকে যাচ্ছি আমাদের নিউ ইয়র্কের পার্শ্ববর্তী স্টেট কানেকটিকাটে একটা পার্ক এবং সমুদ্র সৈকত দেখতে। অত্যন্ত সুন্দর জায়গা। আমরা সার্চ করে বেরিয়েছি। আমরা দেখবো, আপনাদেরকেও দেখাবার জন্যই আসলে এই ভিডিওটা করা। আমরা এখন রওনা হয়েছি। জানি না কতক্ষণ সময় লাগবে, তবে জিপিএস দেখাচ্ছে প্রায় 1 ঘন্টা 30 মিনিট, 1.5 ঘন্টা সময় লাগবে। আমরা সেই জায়গায় যাচ্ছি। যাওয়ার আগেই আমাদের হাইওয়েতে আমরা এখন অত্যন্ত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আসলে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি মাসে অন্তত 1-2 বার আমার ফ্যামিলি সহ বাইরে যেতে, ফ্যামিলি সহ একটা লং ড্রাইভে যেতে। আমেরিকা এমন একটা দেশ, শুধু আমেরিকা না, এখন আসলে আমি বলবো পৃথিবীর প্রত্যেকটা দেশই আমরা সবাই কাজে কর্মে এত ব্যস্ত থাকি, পরিবারকে যথেষ্ট সময় দেওয়া সম্ভব হয় না। তাই সুযোগ পেলে আমার মনে হয় বাচ্চাদেরকে নিয়ে, ফ্যামিলি নিয়ে এভাবে বেরিয়ে যাওয়া উচিত। একটু ফ্রেশ এয়ার নেওয়া উচিত, বাচ্চাদেরকে প্রকৃতির সাথে পরিচিত করা উচিত। কেননা আমি যেটা মনে করি যে এই যে বাচ্চারা, তারাও দিন দিন বিজি হয়ে পড়বে। তারা একটা সময় আর আমাদেরকে, আমরা চাইলেও তারা সময় দিতে পারবে না। সুতরাং আমাদের এই সময়টা, যাদের বাচ্চা আছে, যাদের এখনো টিনেজার আছে, এখনো যে ব্যস্ত হয়নি জীবনে, তাদেরকে এরকম সময় দেওয়া দরকার। তাদেরকে নিয়ে এভাবে বেরিয়ে পড়া দরকার। সম্ভব হলে আমি বলবো যে অন্ততপক্ষে 2-3 বছর পর পর নিজের দেশে যাওয়া উচিত, বাংলাদেশে যাওয়া উচিত। বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদেরকে পরিচয় করানো উচিত। যদি সম্ভব না হয় তাহলে যারা আমেরিকায় আছি, যুক্তরাষ্ট্রে আছি, তাদের উচিত, আমি মনে করি যে বাচ্চাদেরকে ওই সমস্ত জায়গায় নিয়ে যাওয়া যেখানে তাদেরকে প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়া যায়, বাংলাদেশের নেচারের সাথে পরিচয় করিয়ে দেওয়া যায়। সময়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি যে একটা সময় আমি দেখেছি অনেক প্যারেন্ট, তারা চাইলেও বাচ্চাদেরকে কাছে পায় না, কারণ বাচ্চারা তাদের নিজস্ব একটা ভুবন তৈরি করে ফেলে, নিজের জীবনে তারা বিজি হয়ে পড়ে, ব্যস্ত হয়ে পড়ে। তাই তারা ছোটো থাকতে, তারা টিনেজার থাকতে আমাদেরকে ইউজ টু করতে হবে তাদেরকে আমাদের সামাজিকতার সাথে, আমাদের বাংলাদেশকে তাদেরকে পরিচয় করিয়ে দিতে হবে। আমরা আজকে এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে আসলে সম্পূর্ণ প্রাকৃতিক আবহাওয়া বিরাজমান। দেখুন আমরা যাচ্ছি যে জায়গায়, যাওয়ার পথে আমাদের এটা হচ্ছে যাত্রাপথ। আমার বাচ্চারা তারা এনজয় করছে, আমি আমার বউ বাচ্চা নিয়ে যাচ্ছি। খুবই সুন্দর একটা মুহূর্ত এই সময়।
আপনার যদি চট্টগ্রাম বা পার্বতী চট্টগ্রামে যান তাহলে এইরকম রাস্তা, পাহাড়ি রাস্তা দেখতে পাবেন, উঁচু নিচু, নৈসর্গিক পরিবেশ বেষ্টিত, অত্যন্ত সুন্দর রাস্তা, সবাই যার যার মতো করে যাচ্ছে। আর আমাদের সিলেটে আমরা যদি জৈন্তাতে যাই, জাফলংয়ে যাই বা শ্রীপুরে যাই, কিছুটা হলো এরকম নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশ আমরা দেখতে পাই। খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আসলে আমেরিকার আমরা বেশিরভাগ মানুষই শহর কেন্দ্রিক, শহরে থাকি, শহর থেকে দূরে যেতে অনেকেই চান না, কিন্তু সকল সৌন্দর্য কিন্তু শহরের বাইরে, প্রকৃতির অপার সৌন্দর্য, সেটা উপভোগ করতে চাইলে আমার মনে হয় শহরের বাইরে যাওয়া উচিত। যে জায়গায় যাচ্ছি এখন আমাদের আরও আধা ঘন্টা ড্রাইভ করতে হবে, আরও হাফ অ্যান আওয়ার। স্মুথলি আমরা ড্রাইভ করছি, কোনো ট্রাফিক দেখতে পাচ্ছি না, কোনো ধরনের জ্যাম নেই। আশা করি আধা ঘন্টার ভিতরে চলে যাব। পাহাড়ি রাস্তা, উঁচু নিচু, আঁকা বাঁকা, ওই দূরে আমরা পাহাড় দেখতে পাচ্ছি। খুবই সুন্দর একটা জায়গা। প্রকৃতি প্রেমীদের জন্য এই জায়গাটা ভ্রমণের জন্য অত্যন্ত আকর্ষণীয় একটা জায়গা বলে আমার মনে হচ্ছে। বা কানেক্টিকাটে থাকেন তারা আসলে এই জায়গাটা আমার মনে হয় বেশ বেরিয়ে যাওয়া উচিত, এই জায়গাটা এসে দেখা উচিত। আমরা যে জায়গায় যাচ্ছি, আমরা এখনো আরও কিছুটা সময় লাগবে আমাদের মেইন জায়গায় যেতে। আমরা এখন একটা ছোট্ট একটা শহরের ভিতর দিয়ে ঢুকে পড়লাম। শহরটার রাস্তাগুলো পাহাড়ের আঁকাবাঁকায়, উঁচু নিচু, অনেকটা সাপের মতো রাস্তাটা, ব্যালেন্স রেখে গাড়ি চালাতে হয় এই জায়গায়।
পাহাড়ের উপর দিয়ে, পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তাটা যাচ্ছে। ওইদিকে প্রচুর গাছগাছালি, সবুজে ঘেরা, দুপাশে সবুজে ঘেরা। I guess. আমাদের মাঝে মধ্যে আমরা খুব সুন্দর সুন্দর বাড়ি দেখতে পাচ্ছি পাহাড়ের ঠিক মাঝখানে, দুপাশেই সুন্দর সুন্দর বাড়ি, অনেক পাহাড়ের অনেক উঁচুতে, পাহাড়ের মাঝখানে, অনেকটা জঙ্গলের মাঝখানে আমি বলবো। একটা মজার বিষয় হচ্ছে আমেরিকাতে আমি দেখেছি যে যারা রিচ পিপল, যাদের অনেক টাকা পয়সা আছে, তারা কিন্তু এই পাহাড়ে, জঙ্গলে, নদীর পানির কাছে বাড়িগুলো পছন্দ করে, এবং এই বাড়িগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ, দাম খুব বেশি। তারা প্রকৃতির কাছাকাছি থাকতে খুবই পছন্দ করে, যেটা আমাদের দেশের আমি বলবো একেবারে অপোজিট। আমাদের দেশে আমরা নদীর কাছে, পানির কাছে, পাহাড় থেকে একটু দূরেই থাকি। তো এখানে মানুষ যাদের একটু টাকা পয়সা আছে, যারা একটু সচ্ছল, তারা এই প্রাকৃতিক পরিবেশে বাড়িঘর কিনে সেখানে নিরিবিলি বসবাস করে। আমরা আরেকটা বাড়ি আমাদের ডান পাশে দেখতে পাচ্ছি, কিছু 2-3টা ব্লক পর পর এক একটা বাড়ি। অনেকটা, আমার মনে হয় এরা রাজারহালে এখানে থাকছে। এদের যদি বাজারহাটের প্রয়োজন হয় তাহলে আমার মনে হয় দূরে যেতে হয়। একেবারে নিরিবিলি, খুবই নিরিবিলি জায়গা, এবং সেখানে মাঝে মধ্যে বাড়ি আমরা দেখতে পাচ্ছি, এবং সেই সমস্ত বাড়িতে মানুষজনও ভেতরে আছে। রাস্তাগুলো খুব উঁচু নিচু, পেঁচালো। ড্রাইভিং করতে হলে খুব কেয়ারফুলি এখানে করতে হয়, আপ অ্যান্ড ডাউন, এবং আপনার ফুললি অ্যাটেনশন নিয়ে ড্রাইভিং করতে হয়। আরেকটা বাড়ি, খুব সুন্দর বাড়ি দেখতে পাচ্ছি, অনেকটা প্রাসাদের মতো।
আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এই যে পাহাড়ের মধ্যে দিয়ে, এখানে কিন্তু কোনো স্ট্রিট লাইট আমি দেখতে পাচ্ছি না কোথাও। আমাদের ডান বাম অনেক কোনো স্ট্রিট লাইট আমরা দেখতে পাচ্ছি না। এখানে রাত্রে বা অন্ধকারের মধ্যে গাড়ি চালানো আমার মনে হয় খুবই রিস্কি হবে। কোনো সাইনও দেখতে পাচ্ছি না। সুতরাং এই সমস্ত জায়গায় আসলে আমার মনে হয় দিনের সময় এনাফ সময় নিয়ে আসা উচিত, যাতে দিনে দিনে আবার রিটার্ন হওয়া যায়। আমি কোনো লাইট দেখতে পাচ্ছি না রাস্তার কোথাও, যার কারণেই গাড়ি খুবই কেয়ারফুলি চালাতে হয়। পাহাড়ের মধ্যে উঁচু নিচু পেছানো রাস্তাগুলো, পাহাড়ের অনেক উঁচু দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু মাঝে মধ্যে সাইন আছে, স্টপ সাইন, স্পিড সাইন আছে, বাট আমি কোনো লাইট দেখতে পাচ্ছি না। এই দিন দুপুরে আমরা জিজি পোকার শব্দ শুনতে পাচ্ছি, আমাদের দুপাশ থেকে জিজি পোকার। এত নিস্তব্ধ জায়গাটা। আর এই সমস্ত বাড়িঘরে আমার কাছে মনে হয় যারা একটু প্রকৃতি প্রেমী সাহিত্য মনা মানুষ, তারা এই সমস্ত এলাকায় বাড়ি করে থাকতে পছন্দ করবেন আমার কাছে মনে হচ্ছে। আমরা আমাদের জায়গায় এসে পৌঁছলাম। খুব সুন্দর একটা জায়গা। খুব সুন্দর ভিউ। আমরা দেখতে পাচ্ছি দল বেঁধে হাঁসগুলো পানিতে নামছে।
খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর। পানি, পাহাড়, জঙ্গল, গাছগাছালি, সবুজে ঘেরা। খুবই ভালো লাগার মতো একটা জায়গা। অসাধারণ ভিউ। মুক্ত বাতাস। আমরা যখন এসেছিলাম তখন এত মানুষ ছিল না, এখন আমি দেখছি সময় যত গড়াচ্ছে মানুষ বাড়ছে। প্রচুর ফ্যামিলি এসেছে তাদের বাচ্চাদেরকে নিয়ে। সুন্দর জায়গা, আসলে অত্যন্ত সুন্দর জায়গা। পাহাড়ের গা ঘেঁষে একটা নদী, নদীর দুপার পাহাড় ঘেঁষা। দূর দূরান্ত থেকে মানুষ আসছে এই জায়গায়। যেমন আমরা নিউ ইয়র্ক থেকে এসেছি প্রায় 100 মাইল দূরত্বে, অনেকে নিউ জার্সি থেকে এসেছেন, আর অন্যান্য দূর দূরান্তর স্টেট থেকে মানুষ আসছে। তো পার্কটা আসলে আমরা যারা বাইরের স্টেট থেকে এসেছি, কানেকটিকাটের বাইরে থেকে যারা এসেছি, তাদের জন্য এই পার্কটা গাড়ির পার্কিংয়ের জন্য তারা $24 চার্জ করেছে। তবে কানেকটিকাট স্টেট থেকে যারা আসছেন তাদের প্রবেশটা কিন্তু ফ্রি। তো আপনারা আসতে পারেন, কোনো পার্কিংয়ের জন্য আপনাদেরকে আলাদা টাকা পয়সা দিতে হবে না। অসম্ভব সুন্দর। প্রকৃতি প্রেমীদেরকে আকৃষ্ট না করে পারবে না এই জায়গাটা। ওই পাহাড়ের উঁচুতে আমরা কিছু বাড়িঘর দেখতে পাচ্ছি, অনেক উঁচুতে। আমি আগেও বলেছি, এখনও বলছি যে এই দেশে মানুষ যারা একটু অবস্থা সম্পন্ন ধনী মানুষ, তারা কিন্তু এরকম নিরিবিলি জায়গায় পাহাড়ে পানির পাশে থাকতে পছন্দ করে। সেই জন্য আমেরিকাতে আমি দেখেছি যে এই সমস্ত জায়গার বাড়িঘরগুলোর দাম শহর থেকে কিছুটা বেশি থাকে, যেটা আমাদের দেশ থেকে অনেকটা বিপরীত। এখানে ধনী লোকেরা তাদের অনেকে ভ্যাকেশন বাড়ি বানায়, তারা ভ্যাকেশনের সময় রিল্যাক্স করার জন্য এই সমস্ত বাড়িঘরগুলো এখানে বানায়। আবার কেউ কেউ স্থায়ীভাবেও থাকে।
আমরা অনেক দূরে দেখতে পাচ্ছি একজন স্পিড বোটে চালাচ্ছে। এখানে স্পিড বোট রেন্ট করা যায়, রেগুলার বোটও রেন্ট করা যায়, ভাড়া করে আপনি বোট স্পিড বোট চালাতে পারবেন। তবে স্পিড বোট চালানোর জন্য আমি বলবো, বা বোট চালানোর জন্য অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় আপনি যদি সাঁতার না জানেন, ডোন্ট ডু দিস। ইতিমধ্যে আমরা 2-3টা অ্যাক্সিডেন্ট আমাদের বাংলাদেশি কমিটির মধ্যে হয়ে গেছে। আমি দেখেছি এই অ্যাক্সিডেন্টগুলার, যদিও ওরা সাঁতার জানে তারপরেও অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই কারণে আমি বলবো যে যদি কেউ পানিতে নামতে হয় সাঁতার জানা ফার্স্ট, তারপরে লাইফ জ্যাকেট সহ সেফটির সব ইকুইপমেন্ট যা প্রয়োজন সেগুলো নিয়ে পানিতে নামা উচিত। ইউ নেভার নো ওয়েন সিচুয়েশন গোনা বি ব্যাড ফর ইউ, নেভার নো, সো ইউ হ্যাভ টু বি ফুললি প্রিপেয়ার টু গো ইন দ্য ওয়াটার। এটা আমার পার্সোনাল একটা ওপিনিয়ন, যে লাস্ট কয়েকটা অ্যাক্সিডেন্টের পর আসলে এটাই আমার কাছে মনে হচ্ছে। ইভেন আমি যখন আমার বাচ্চাদেরকে নিয়ে বিচে যাই, লাইফ গার্ড থাকা সত্ত্বেও আমি ওদের সাথে যাই, আমি সাথে যাওয়ার চেষ্টা করি, সাথে যাই, কেননা কখন কোন সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং বিপজ্জনক সীমায় ওরা চলে যায়, ওরা তো সেটা উপলব্ধি করতে পারবে না। তাই শুধু সাঁতার জানলেও হবে না, আপনাকে কেয়ারফুল হতে হবে, সেফটি মেনটেন করতে হবে, সেফটির যেগুলো সরঞ্জামাদি যেগুলো প্রয়োজনীয় সেগুলো সেই মতো তৈরি হয়ে তারপরে পানিতে নামতে হবে। আমরা অনেক দূরে দেখছি একজন রেগুলার বোট চালাচ্ছে, দুজন। হ্যাঁ, আসলে মানুষগুলো দে আর এনজয়িং দেয়ার টাইম, এই ন্যাচারাল এনভায়রনমেন্টটা তারা এনজয় করছে। শহর থেকে কিছুটা দূরে এসে প্রকৃতির সাথে মিশে গিয়ে নিজের মতো করে একান্তে সময় কাটাচ্ছে, পরিবারকে নিয়ে এসেছে। এরকম কোয়ালিটির সময় কাটানো আসলে আমাদের সবারই প্রয়োজন। আমি আগেও বলেছি যে আসলে আমরা শুধু আমেরিকা বা ইউরোপ নয়, আমি বাংলাদেশের ক্ষেত্রেও বলবো যে আমাদের বাচ্চারা যখন একটু বয়স্ক হয়ে যায়, যখন তারা টিনেজ বয়সটা অতিক্রম করে ফেলে, যখন তারা নিজেকে নিয়ে নিজেরা ব্যস্ত হয়ে পড়ে, তখন কিন্তু আমরা ইচ্ছে করলেও তাদেরকে সাথে আমরা সময় কাটাতে পারবো না। তাই তাদেরকে আমাদেরকে অভ্যস্ত করতে হবে এরকম সবাই মিলে সময় কাটানোর ব্যাপারে, একটা কোয়ালিটি জায়গায় গিয়ে প্রকৃতিকে তাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার আমাদের চেষ্টা রাখতে হবে। আমি সেটা মেনটেন করার চেষ্টা করি। আসলে সব সময় তো একরকম যায় না, কখন কোন সময় কি আপনার শারীরিকভাবে যে আপনি সবসময় সুস্থ থাকতে পারবেন সে গ্যারান্টিও তো নাই। তাই যতটুকু পারা যায় নিজের সাধ্য মতো, নিজের কন্ট্রোলের ভিতরে কোয়ালিটির সময় পরিবারকে নিয়ে কাটানো উচিত। বিশেষ করে আমরা যারা বাইরের দেশগুলোতে আছি, আমাদের বাচ্চারা আসলে প্রচুর সময় স্পেন্ড করা, আমাদের আত্মীয় স্বজন যারা আছেন খুবই অল্প আছেন, বা যারা আছেন অনেক দূর দূরান্তে, সবসময় বেকার সাক্ষাৎ হয় না, যেটা আমাদের বাংলাদেশে হয়, কিন্তু এখানে সেটা মেনটেন করা যায় না, সময়ের সেপার আছে। তো যার কারণে আমরা নিজেদেরকে চেষ্টা করতে হবে ওদেরকে সময় দেওয়ার, ওদেরকে নিয়ে কোয়ালিটি সময় স্পেন্ড করা, তাদেরকে নেচারের সাথে পরিচয় করা, প্রকৃতির সাথে পরিচয় করা, যাতে করে তারা ঘরে বসে বোর না হয়, যাতে করে তারা আজকাল অনেক ধরনের বিপজ্জনক ঘটনা বাচ্চারা ঘটিয়ে ফেলে, যাতে তারা এই সমস্ত ঘটনায় উদ্বুদ্ধ না হয়, যাতে তারা বুঝতে পারে জীবনের মূল্য, জীবনের সৌন্দর্য। সেই জন্য আমাদেরকে তাদেরকে নিয়ে প্রচুর সময় কাটানো উচিত, নিজের মতো করে স্কেডিউল করে, একটা শিডিউল করে, নিজের মতো করে, নিজের সাধ্য মতো। আমি বলবো না যে অসাধ্য কিছু করতে, নিজের বাজেটের ভিতরে যে সময়গুলো কাটানো উচিত। আমরা দেখছি সময় মানুষ বেড়ে যাচ্ছে, হয়তো দিনের শেষে আরও অনেক মানুষ আসবে।
আমরা এখন খেতে বসেছি। আমি খাচ্ছি। আজকের খাবার দাবারগুলো আমার অ্যারেঞ্জমেন্ট করছেন আমাদের মতি দাদা। তিন্নি দিদি, ওকে, অত্যন্ত মজাদার খাবার দাবার। দিদি ডিমের সাথে এগুলো কি দিদি? ইলিশ ভাজা। আর দাদা স্পেশাল সালাদ উইথ লবণ আর কি, স্পেশাল সালাদ। আর সালমা চৌধুরী টুনা কাবাব আর আলু দিয়ে চিকেন। তো আসলে খুব মজাদার খাবার। এই প্রাকৃতিক পরিবেশে এভাবে খাবারটা খাওয়াও একটা এনজয়মেন্টের ব্যাপার। আমরা প্রথমে বাচ্চাদের খাইয়েছি, এখন আমরা খাচ্ছি। এখনও কিন্তু খাবার অবশিষ্ট। আমি জানি না এই ভিডিও যখন আপনারা দেখবেন তখন খাবারগুলো থাকবে না। এই জায়গায় এভাবে আসতে পারেন, এনজয় করতে পারেন ফ্যামিলি নিয়ে, খাবার দাবার নিয়ে সারাদিন এখানে বসতে পারেন। তবে যারা কানেক্টিকেটের বাইরে থেকে আসবেন তাদেরকে মনে রাখতে হবে এখানে 24 টাকা, $24 ইউ হ্যাভ টু পে ফর পার্কিং। সো please keep in your mind, if you want to come here from other state, from New York or New Jersey or Pennsylvania, you have to pay this amount of money. So thank you. প্রকৃতি অপরূপ সাজিয়েছে এই জায়গাটাকে। আজকে আমরা সকাল থেকে এই জায়গায় ছিলাম। এখানে বোট চালানো, সাঁতার কাটা সহ আরও অনেক ব্যবস্থা আছে। অনেকেই সপরিবারে এসেছেন, পরিবারকে নিয়ে এনজয় করছেন এই অসম্ভব সুন্দর সৌন্দর্যটা। ওই দূরে আমরা দেখতে পাচ্ছি কেউ স্পিড বোর্ডে করে দৌড়াচ্ছেন, কেউ রেগুলার বোট চালাচ্ছেন। অনেকে আবার ফিশিংও করছেন, আমরা দেখতে পাচ্ছি বড়শি দিয়ে ফিশিং করছেন। পরন্ত বিকেলের পানি, নদীর পানি থই থই করছে। পাহাড় ঘেঁষে অনেক উপরে এসে নিচে দিয়ে চলে গেছে এই জায়গাটা। আজকের দিনটা আমি আমার পরিবার নিয়ে পুরোপুরি পারিবারিক আবহে একটা দিন কাটালাম। সাথে আমার এক বন্ধু ছিলেন। এই যে আমরা একটা You like water? Mommy, don't.
দেয় দিব যাও। Tommy, none of that. আমরা ফিরছি নিউ ইয়র্কে, আবারও ব্যস্ততার দিকে। কয়েকটা ঘন্টা অত্যন্ত সুন্দরভাবে আমরা কাটালাম। আসলে এভাবে সময় করে আমাদেরকে বের হয়ে যাওয়া উচিত। আমাদের আশেপাশে অনেক সুন্দর জিনিস আছে, সুন্দর জায়গা আছে, সৌন্দর্য আছে, প্রাকৃতিক মাধুর্য আছে, বৈচিত্র্য আছে। আমরা সেগুলো আমাদের দেখা উচিত। যদি আমরা কোথাও দূরে যেতে না পারি, আমাদের সাধ্যে না কুলায়, সামর্থ্যে না কুলায়, সময়ে না কুলায়, সুযোগে না কুলায়, তাহলে আমাদের উচিত আমাদের আশেপাশে একটু চোখ বোলানো, আশেপাশে একটু খোঁজ নেওয়া। অনেক সৌন্দর্য আছে আমাদের আশেপাশে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, দেশে বলেন বিদেশে বলেন সব জায়গায়। তো আমরা ইচ্ছে করলে মাসে 2 মাসে একবার এরকম বেরিয়ে যেতে পারি। আমি তো প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি বাইরে যাওয়ার। অন্তত সপ্তাহে না পারলে অন্তত মাসে একবার 2 মাসে একবার এভাবে বেরিয়ে যাওয়া উচিত, নিজের সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী। তো আমার সেই অনুরোধ সবার কাছে, আমরা বেশি বেশি করে পরিবারের সাথে সময় কাটানো উচিত, সুযোগ করে নেওয়া উচিত কীভাবে আমরা আমাদের সময় কাটাবো, একটা স্কেজুয়াল বানিয়ে নেওয়া উচিত। আজকে আমরা যে জায়গাটা এলাম, আমরা গিয়েছিলাম, আমাদের খুব ভালো লেগেছে। আপনাদেরকে যতটুকু পারি আমরা দেখিয়েছি। অত্যন্ত সৌন্দর্য মণ্ডিত একটা জায়গা, প্রাকৃতিক সৌন্দর্য জায়গা, পাহাড়ি এলাকা, পাহাড় ডিঙিয়ে আমরা গিয়েছি। পাহাড়ের মাঝ দিয়ে রাস্তা গিয়ে অনেক উঁচু নিচু পেরিয়ে সাপের মতো পেঁচিয়ে আমরা একটা নদীর কাছে গিয়েছিলাম। সেই নদীটা অত্যন্ত সুন্দর, সেখানে অনেক মানুষ, প্রকৃতিপ্রেমী, প্রাকৃতিক সৌন্দর্য পিপাসু মানুষ সেখানে ভিড় জমিয়েছিল। আমরা যতটুকু পারি আপনাদেরকে দেখিয়েছি। আবারও হয়তো কোথাও গেলে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব, আপনাদের সাথে এই সমস্ত সুন্দর সুন্দর জায়গাগুলো শেয়ার করার চেষ্টা করব। আমরা আবারও পাহাড়ের উঁচু থেকে নিচুতে নামছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত উঁচু একটা রাস্তা থেকে আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছি। তো দেখা হবে অন্য কোনো একদিন, আবারও দেখাবো আপনাদেরকে সুন্দর কোনো জায়গাতে যদি আমরা যাই বা যেতে পারি আপনাদেরকে দেখাবো। সেই পর্যন্ত ভালো থাকুন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।